রাজ্য সরকারের দুর্নীতি, চাকরি চোর ও মালদা মুর্শিদাবাদে সনাতনীদের উপরে আক্রমণের প্রতিবাদে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রাজপথে নামল বিজেপি। রবিবার দুপুরে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের নেতৃত্বে রায়গঞ্জের বিজেপির জেলা দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে রায়গঞ্জের রাজপথ ধরে শিলিগুড়ি মোড়ে এসে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে সমাপ্ত হয়। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি নেতা নিমাই কবিরাজ, শঙ্কর চক্রবর্তী প্রমুখ। আজকে আমাদের কর্মসূচি আপনারা সবাই জানেন, রাজ্য বিজেপির ডাকে আজকে আমাদের জেলায় 26,000 যে চাকরি, সেই চাকরির যে যাদের যোগ্য লিস্ট সেই তালিকার দাবিতে এবং চারিদিকে যেভাবে সনাতনীদের অত্যাচার হচ্ছে, মালদা মুর্শিদাবাদে যেভাবে মানুষ খুন হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের মিছিল। আমরা অবশ্যই বার্তা দিচ্ছি যে 26,000 চাকরির লিস্ট রয়েছে, তার মধ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিক। সেই পরিবারগুলোর প্রতি যে একটা অন্ধকার নেমে এসছে, সেই অন্ধকার থেকে মুক্তি দিক। কারণ এটা কোনোদিনও হতে পারে না যে আপনারা যে কেউ হয়তো 10 বছর আগে, 9 বছর আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ডক্টরেট হয়েছেন, তার জন্য আপনাকে 10 বছর পরে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে না, ট্যালেন্ট টেস্ট দিতে হবে না। যোগ্য তালিকা প্রকাশ করলে সেই পরিবারগুলো চাকরি পেয়ে যাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করবে। পরীক্ষায় প্রসেস করার জন্য বলেছে। যদি সুপ্রিম কোর্টকে আগে যোগ্য তালিকা দিতে হতো, তাহলে আজকে পশ্চিমবাংলার এই পরিস্থিতি হতো না, আজকে অচল অবস্থা তৈরি হতো না। আপনারা কি করবেন এই আন্দোলনে? অবশ্যই আমাদের একই কথা থাকবে, যোগ্য শিক্ষকরা যেন তাদের চাকরি ফিরে পায়, সরকার যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।